ব্লগ চ্যানেল। তো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল, এই যে তিনজন। তো আমাদের ট্রেন ধরার কথা ছিল, একটু তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল, কিন্তু আমাদের এতটা লেট হয়ে গেছিলো যে ট্রেনটা আর পেলাম না, সেই জন্য বাসে করে যেতে পারে। বাসের জার্নি গাইস তোমাদেরকে আর কি বলবো, যতটা রাস্তায় গেছিলাম না হেড ডাউন করে। আমার বাসের জার্নি খুব বিরক্তিকর লাগে, কিন্তু কি করব, সময় সাপেক্ষে যেতেই হয়। তো চলো আজকে ছট পূজা উপলক্ষে ব্লগ, আমরা যেখানে 2-3 বছর ধরে কাটিয়ে আসছি সেখানে এবছরও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখো, বুঝতেই পারবে। আর এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের দিদির বাড়ি দুর্গাপুর। এখানে আমরা প্রায় 2-3 বছর হলো কাটাচ্ছি ছট পূজাতে, এখানে খুব ভাল লাগে। আর এখানে এসে আমরা পুজো করি, উপোস করি। তো যাই হোক, এবারও আমাদের উপোস ছিল, তো আগের দিন আসার কথা ছিল কিন্তু কাজের জন্য আসতে পারেনি। তারপরে যে এসে বাবুর সাথে অনেকক্ষণ মজা করলাম, গল্প করলাম, তারপর চান টান করে রেডি হয়ে আমরা ওই দিদিরার বাড়ি যাচ্ছি যেখানে ছট পুজো হয় আর কি, সেই জায়গাটাতে। তো পাড়ার মধ্যে, বেশি দূর না। আর এই যে আমাদের লুকটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবে, কিন্তু চান করে সিম্পল লুক দিয়েছিলাম। আর আজকে পুজোর জন্য কুর্তি পরেছিলাম, কুর্তি টাইপের একটু কুর্তা সেট ছিল। তারপরে এই যে পৌঁছে গেছি, এখানে সবাই প্রসাদ ঠেকুয়া বানাচ্ছিল, তো ওরাই সব বানাচ্ছিল, আমাদের সেরকম কিছু কাজ ছিল না, ছিল না আর কি, ওগুলো তো আমাদের অত বানাতে পারি না। তো যাই হোক, একটু আধটু কিছু হেল্প থাকলে আমরা করে দিই। ওর গিয়ে এই যে বাবুটার সাথে খুব খেলছিলাম, এর নাম ছিল পিউ, এত কিউট ছিল না, আমাদের সাথে পুরো বন্ধুর মতো মিশে গেছিলো। আর সব সময় বলছিলাম ওকে, বাবু একটু কিসি দাও তো, ভিডিও নেব। তো ওই জন্য আমাদেরকে অনেকবার দিয়েছিল। যাই হোক, বেবিদের সাথে খেলতে আমাদের খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে প্রসাদ বানাচ্ছিল, আর আমরা এখানে বসে বাবুগুলোর সাথে খেলছিলাম আর অনেক মজা করছিলাম। তো যাই হোক, তারপর গিয়ে একটু থাকলাম আর আমরা বাড়ি চলে এলাম, কেন কি বিকেলে ঘাটের জন্য রেডি হতে হবে। তো যাই হোক, তোমরা কেমন ছট পুজো কাটালে নিশ্চয়ই কমেন্টে জানাও, কিন্তু আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাও। তো এই যে কথা বলতে বলতে পৌঁছে গেলাম, আর এখানে এসে বিকেলের জন্য রেডি হচ্ছি আমরা। বিকেলের লুকটা কেমন হচ্ছে নিশ্চয়ই কমেন্টে জানাও, আর আমাদের ছট পূজা ব্লগটা কেমন হচ্ছে সেটাও জানাও কিন্তু। তো চলো রেডি হয়ে নিই। এখানে মজা করছিলাম, ও কিছু একটা বলছিল, তো আমার কথাটা ঠিক মনে নেই। আর এখানে সাউন্ডটা আমি কেন অফ করেছিলাম জানো, এখানে চারদিকে এত ছট পূজা গান বাজছিল না, অফ করে পারলাম না। শুনতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে কপিরাইট পেয়ে যাব। তো যাই হোক, এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি। আর কেমন হয়েছে আমাদের লুকটা নিশ্চয়ই জানো। আমাদের বুবু সোনাকে দেখো, ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন পড়েছিল। আর এই যে আমার দিদিও চলে এসেছে, আর সব বাবুগুলো এখানে এসে গেছিলো। তো চলো ব্লগটা দেখতে থাকো, কেমন হয় নিশ্চয়ই জানো। ये कितना क्यूट लग रही है बाबू, तुम भी आओ, इधर देखो, इधर हाय करो, हाय करो, हाय हाय। ब्लैक ब्लैक, तुम तो बोली थी पिंक पहनेगी। हाँ पिंक पहनेगी बोली थी। ऐसे मत घिसो रे, खराब हो जा रहा है। জয় ছটি মায়া কি জয় বলে সব প্রসাদগুলো মাথায় করে নিয়ে সবাই বেরিয়ে পড়লাম। তোমরা যারা যারা ছট পুজো জানো তারা সবাই বোঝো, মাথায় করে নিয়ে যেতে হয়, আর এই যে ডন্ডি কেটে যেতে হয়, প্রণাম করতে হয়। সত্যি বলতে না, এই ছট পুজোর রিচুয়াল নিয়মগুলো আমার খুব খুব ভাল লাগে। আর যেদিন থেকে পুজোটা দেখে আসছি একটু 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 নলেজ হয়েছে, পুরোটা নেই, তো যতটুকু হয়েছে তোমাদেরকে জানাই। তারপরে কথা বলতে বলতে এই যে ঘাটে পৌঁছে গেলাম। এবার আমরা দামোদর যাইনি, এইখানে আমাদের দিদির বাড়ির কাছে একটা পুকুরের ওইখানে হয়েছিল। তো ঘাটটা খুবই সুন্দর সাজিয়েছিল, সবাই আলাদা আলাদা ঘাট সাজিয়ে রাখে। তারপর এখানে এসে সব প্রসাদগুলোকে আলাদা আলাদা করে সাজাতে হয়, প্রদীপ জ্বালাতে হয়, সব কিছু রেডি করতে হয়। তারপর যখন সূর্য অস্ত যায় সেই মোমেন্টটাতে পুজোটা হয় আর কি। তো আমরা আজকে উপোস করেছিলাম, তো তারপর এই সবাই রেডি করছিল, সেই ফাঁকে আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম, কেন কি তোমাদেরকে তো শেয়ার করতে হবে। আর তোমরাও আমাদের সাথে সাথে ছট পুজো ভাইবটা নাও, জানি লেট হয়ে গেছে। তো যাই হোক, এই মেমোরিজগুলো থেকে যাবে আমাদের ব্লগে, আর কেমন হয় নিশ্চয়ই জানাও। তো কথা বলতে বলতে এই যে পুজো স্টার্ট হয়ে গেছে, সবাই এক এক করে আরেক দিচ্ছিল, আর লাইন করে দাঁড়িয়েছিলাম আমরা একসাথে। সবাই ঢুকলে এত কাদা ছিল না এখানে, বাস একবার জলে পড়লে না সব শেষ। তো যাই হোক, এক এক করে সবাই দিল। তারপরে গিয়ে আমরা এখানে ধূপ দেখালাম, ওই যে বললাম উপোস করেছিলাম, তো এখানে ধূপ জ্বালালাম, সবাই এক এক করে পুজো করছিল। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, আমরা বিহারি নয় গাইস, কিন্তু ওই যে বললাম না, মনের ভক্তি দিয়ে পুজো করলে সব ঠাকুর
ঠাকুরকে মানে মানা সম্ভব, আর সব ঠাকুরের কাছে কিছু একটা প্রার্থনা করা সেটাও সম্ভব। তো যাই হোক, পুজো করার একটাই উদ্দেশ্য ঠাকুরের কাছে আশীর্বাদ নেওয়া, ঠাকুরের কাছে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে আর কি। তো আমাদের সত্যি বলতে ছট পুজোটা খুবই ভাল লাগে আর আমরা খুব মানি। তো যাই হোক, তোমরা কমেন্টে জানাও কারা ছট পূজা কতটা এনজয় করো, কাদের ছট পূজা কতটা ভাল লাগে। আমাদের তো খুবই ভাল লাগে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই একসাথে আরেক জল দিলাম, তারপর গিয়ে খুব এনজয় করেছিলাম। পুজো সবার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমরা ফটো তুলেছিলাম অনেকগুলো, আর দেখতে পাচ্ছ ভিডিও আমাদের। ঘাটের আওয়াজ সাউন্ডগুলো এত সুন্দর লাগে না শুনতে, কিন্তু যে ছট পূজা উপলক্ষে সব সাউন্ড থাকে সেজন্য আমাদের অফ করতে হয়েছে যদি কপিরাইট পেয়ে যায়। তো যাই হোক, এই যে সন্ধ্যার ভিউটা দেখো, লাইটের সবাই লাগিয়েছিল ঘাটে, খুবই সুন্দর লাগছিল। হাঁটতে হাঁটতে আমরা বাড়ির দিকে চলে গেলাম, আর তারপর গিয়ে ওইখানে দোয়ালের সামনে মানে যে পুজো করে তাকে পা ধুয়ে পর ভেতরে নিয়ে যেতে হয়। তো আমরা পা ধুয়ে নিলাম, তারপর গিয়ে এই যে বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট মর্নিং ছট পূজা আর আগে। তো চলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেমন নিশ্চয়ই জানাও। বাই গাইস।